স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। ইলেকট্রিক ভেহিকেলসে অবদান রয়েছে এই রকম একটা স্টকের ব্যালেন্স শিট নিয়ে আমরা আলোচনা করছি। যে এই ব্যালেন্স শিটটাকে নিয়ে যে আমরা আলোচনা করছি, এই ব্যালেন্স শিটটা ইলেকট্রিক ভেহিকেলসে ইনভলভমেন্ট রয়েছে এরকম একটা স্টক। যে তা বলে ইলেকট্রিক ভেহিকেলসে ইনভলভমেন্ট বলে আমি কিন্তু টাটা মোটরসও বলছি না বা টাটা পাওয়ারের কথাও বলছি না, এটা কিন্তু মাথায় রাখবেন। টাটা পাওয়ারের কথাও বলছি না বা টাটা মোটরসের কথাও বলছি না, বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কথাও বলছি না। তাহলে এটা কোন স্টক, সেটা আমরা ডিটেলস পরে জানতে পারবো। তার আগে আমরা এর কিছু ফান্ডামেন্টালসগুলো আলোচনা করব। এই কোম্পানিটা কি সত্যি ইলেকট্রিক ভেহিকেলস থেকে কি আগামী দিনে ডেভেলপমেন্ট করতে পারে, বা এর কি গ্রোথ রয়েছে এই কোম্পানিটার, আমরা কিন্তু সেই প্যারামিটারগুলোকে নিয়ে যখন আলোচনা করব তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা চলে যাচ্ছি ফার্স্ট রিজার্ভে। তাহলে আপনারা রিজার্ভ দেখতে পাচ্ছেন, ফার্স্টে ছিল -27 লাখ টাকার রিজার্ভ, মাইনাস, এটা মাথায় রাখবেন। তারপরে সেটা হয়ে গেল 691 কোটি টাকা, তারপরে সেটা বেড়ে হয়ে গেল 778 কোটি টাকা, তারপরে সেটা বেড়ে 937 কোটি টাকা, তারপরে সেটা বেড়ে হচ্ছে 1039 কোটি টাকা। তারপরে -47 কোটি টাকাটা বেড়ে হলো 691টা বেড়ে হলো 778, 778টা বেড়ে হলো 937টা বেড়ে হলো 1039। তা আমরা দেখতেই পাচ্ছেন যে নেগেটিভ থেকে পজিটিভ হতে 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 পরপর দেখতে পাচ্ছেন যে কোম্পানিটার কিন্তু রিজার্ভ বাড়ছে। কোম্পানির রিজার্ভ বাড়লে আমরা কি ইন্ডিকেশন পাই? কোম্পানির রিজার্ভ বাড়লে আমরা ইন্ডিকেশন পাই কোম্পানির প্রফিট হওয়ার পসিবিলিটিস রয়েছে। কোম্পানির প্রফিট বাড়লেই কিন্তু রিজার্ভ বাড়ে। তো রিজার্ভটা থেকে একটা ওভারভিউ পাচ্ছি, একটা আন্দাজ আমরা পেতে পারি যে কোম্পানিটার কিন্তু প্রফিট বাড়ছে, প্রফিট বাড়ার পসিবিলিটিস রয়েছে, প্রফিট বাড়ছে। তার মানে রিজার্ভ থেকে আমরা এটা একটা ইঙ্গিত পাচ্ছি। তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি, সেটা হচ্ছে লং টার্ম বোরিং। লং টার্ম বোরিং আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে ছিল 0 কিছুই ছিল না, তারপরে সেটা লোন নিয়ে করেছে 37 কোটি টাকা, তারপর আবার কমিয়ে দিয়ে 3 কোটি টাকার মতন, তারপরে আবার কমিয়ে দিয়ে অ্যাপ্রক্স 2.5 কোটি টাকার মতন, তারপর আবার কমিয়ে দিয়ে 2 কোটির মতন। তার মানে দেখতেই পাচ্ছেন যে লোন নিয়েছিল, তারপরে কিন্তু লোনটা কমানো শুরু করে দিয়েছে, অর্থাৎ ডেট ফ্রি করার চেষ্টা করছে। তার মানে বুঝতে পারছি যে ম্যানেজমেন্ট চেষ্টা করছে কোম্পানিটাকে ডেট ফ্রি করার জন্য। আগের মতন যেরকম ডেট ফ্রি ছিল এখনও ডেট ফ্রি করার জন্য চেষ্টা করছে ম্যানেজমেন্ট। এটা থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি বা ওভারভিউ পাচ্ছি যে লোনটাকে কমাচ্ছে, যে 1.83 এমন কিছু লোন না, যেহেতু রিজার্ভটা দেখেছেন অনেকটাই রিজার্ভ রয়েছে। এবারে আমরা চলে যাব শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং আপনারা দেখতে পাচ্ছেন যে 72 লাখ টাকার মতন শর্ট টার্ম বোরিং রয়েছে। তাহলে 72 লাখ টাকা শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, ওটা 1 বছরের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকে। মেন আমরা গুরুত্ব দিই বিশেষ করে শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংয়ের অবস্থাটা কী আছে। এবার আমরা চলে যাচ্ছি এই যে কোম্পানির ক্যাশ কত রয়েছে। তাহলে কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছি যে 892 কোটি টাকা, প্রায় 900 কোটি টাকার মতন আছে। তার মানে ওখানে লোন এমন কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে 2 কোটির মতন। তাহলে সেখানে ক্যাশই রয়েছে 892 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছেন, তার মানে কোম্পানিটা কিন্তু বলতে পারি যে 5 স্টার ব্যালেন্স শিট আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কি 5 স্টার ব্যালেন্স শিট আমরা বলতে পারি। তাহলে এই একটা প্যারামিটার থেকে আপনারা ক্লিয়ার হলাম যে আমরা যে এই কোম্পানিটার ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে, ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। শুধু ব্যালেন্স শিট দেখলে চলবে না, এবার আমাদের চলে যেতে হবে যে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে, কোম্পানির প্রফিটটা কি দিচ্ছে কিনা। কিন্তু রিজার্ভ থেকে একটা ওভারভিউ পাচ্ছি যে প্রফিটটা দিচ্ছে, যে এবার আমাদের অ্যানালিসিস করতে হবে যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে 2018 সাল থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা যদি একদম ডিরেক্টলি আমরা চলে যাই নেট প্রফিটে, তাহলে নেট প্রফিট কী করছে। প্রথমে দেখুন সেই মাইনাস রয়েছে 0, মানে প্রফিট লস কিছুই না। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আপনারা রিজার্ভ এর আগে দেখেছিলেন যে নেগেটিভই ছিল রিজার্ভ, আপনারা ভেবে দেখুন। তারপরে প্রফিট কত হলো 54 কোটি টাকা, তারপরে আবার বেড়ে 148 কোটি টাকা, তারপরে আবার একটু কমে গিয়ে
146 কোটি টাকা, মানে ফ্ল্যাট পারফরমেন্স বলতে পারেন। তারপর আবার বেড়ে গিয়ে কামব্যাক করে 274 কোটি টাকা। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইনাস ছিল, জিরো ছিল, সেটা হচ্ছে বেড়ে 54 কোটি হলো, 54 কোটিটা 148 কোটি, তারপর হচ্ছে 146 কোটি, মানে এটা ফ্ল্যাট পারফরমেন্স। তারপরে আবার কিন্তু কামব্যাক করে 274 কোটি টাকা। অলরেডি কিন্তু আমরা রিজার্ভে কিন্তু তার রিফ্লেকশনটা কিন্তু একটা পেয়ে গেছি। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানিটা কিন্তু গ্রো করছে। আর নেট প্রফিটটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেশি দিনের কোম্পানি নয়, যে 5 বছরের মতন 4-5 বছর রয়েছে, কিন্তু কোম্পানিটার কিন্তু ফিউচার কিন্তু মাল্টিব্যাগার দিতে পারে। যে এটা থেকে যেহেতু রিজার্ভটাও আমরা দেখলাম যে রিজার্ভটাও ঠিকঠাক রয়েছে, আর হচ্ছে প্রফিট অ্যান্ড লসটাও ঠিকঠাক রয়েছে। দেখতেই পাচ্ছেন যে গ্রোয়িং মোডে রয়েছে, যে কোম্পানিটা গ্রোয়িং মোডে রয়েছে, এবং বিজনেসটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে। এটা মাথায় রাখবেন যে ইলেকট্রিক ভেহিকেলসটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক, যে আগামী দিনে কিন্তু এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করবে ইয়ারলি বাই ইয়ারলি বা ডে বাই ডে। এই কোম্পানিটার কিন্তু অনেকটা ভালো পোটেনশিয়ালস রয়েছে। তো শুধু এইটুখানে আমাদের দেখলে চলবে না, আমাদের এবারে চলে যেতে হবে যে কোম্পানির হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে যদি আমরা স্টাডি করি, আমরা দেখব যে প্রোমোটার হচ্ছে কোম্পানির যাদেরকে ওনার বলছি আমরা। তাহলে ওনার কী আছে, ওনার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে 40%-এর উপরে রয়েছে। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর রয়েছে 17.10% রয়েছে। আর ডোমেস্টিক ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট রয়েছে 11.21%, আর পাবলিক রয়েছে 30%, আর আদার্স রয়েছে 1.5%-এর কাছাকাছি। তার মানে আমরা বলতে পারবো যে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে প্রত্যেকেই রয়েছে, যেমন প্রোমোটারও যেরকম রয়েছে সেরকম এফআইএস ডিআইএস আছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে প্রোমোটার হোল্ডিংটাও ঠিকঠাক রয়েছে, এবং হচ্ছে এফআইএস ডিআইএস পাবলিক সবার মধ্যে প্রায় ইকুয়ালিভাবে একটা বন্টন হয়ে রয়েছে, একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এটা মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটার নামটা কি? কোম্পানিটার নাম হচ্ছে কেপিআই টেকনোলজি। কোম্পানিটার নাম হচ্ছে কি? কেপিআই টেকনোলজি। এটা হচ্ছে টেকনোলজি কোম্পানি। যে কেপিআই টেকনোলজি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসে এদের খুব অবদান রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলসের বিভিন্ন আপনার টেকনোলজিস যে বলা যেতে পারে, যে বিভিন্ন অটোমোবাইল সেগমেন্ট, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটালি এদের দিয়ে দিয়েছে। যে আপনারা এটাকে যদি স্টাডি করেন তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে মোবিলিটি জেনারেশন মোবিলিটি টেকনোলজিস রয়েছে নেক্সট। তারপরে আপনার এখানে রয়েছে ডিজিটাল সলিউশনস রয়েছে, অটোমোবাইলস সেগমেন্টে এদের রয়েছে অবদান। যে এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে, ইউরোপ রয়েছে, ইউএসএ রয়েছে, জাপান রয়েছে, চায়না রয়েছে, থাইল্যান্ড রয়েছে, এবং ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে এটা একটা এমন একটা টেকনোলজি। এদের এই কোম্পানিটা সফটওয়্যার কোম্পানি রয়েছে, যেটা কিনা ইলেকট্রিক ভেহিকেলসে এদের কিন্তু অবদান খুবই ভালোভাবে রয়েছে, এবং আগামী দিনেও কিন্তু এদের ডিমান্ড কিন্তু আরও বাড়বে। এই কোম্পানিটার নাম হচ্ছে কেপিআই টেকনোলজি। এটা কিন্তু কোম্পানিটা কিন্তু আপনারা র্যাডারে রাখবেন যে এই কোম্পানিটাকে নিয়ে। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কী আছে? এই কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে 13,910 কোটি, মানে অ্যাপ্রক্স 14,000 কোটি টাকার মতন। এটা হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং কারেন্ট প্রাইস রয়েছে 507 টাকা, এবং হাই লাগিয়েছিল 801, আর লো লাগিয়েছিল হচ্ছে 243। এটার যদি আমরা দেখি ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 24.25%, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 21.8%। ঠিকঠাকই আছে, ভালোই আছে, এইটুখানি আমরা বলতে পারবো। আরও পারফরমেন্স ভালো করলে এটা আরও গ্রো করবে, এইটার পার্সেন্টেজটা আরও বাড়বে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটা হচ্ছে এদের অবদান হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসে। এটা কিন্তু একটা টাইমে কিন্তু হয়তো ফিউচার মাল্টিব্যাগার স্টক হিসাবে পরিগণিত হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু এই বিজনেস মডেলটা আপনারা বুঝে গেছেন। এই বিজনেস মডেল এখন হচ্ছে টেকনোলজির ওপরে বিজনেস বেশি হচ্ছে, আবার কি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেরও এরা কাজ করছে, টেকনোলজি সেগমেন্টে। তো এই কোম্পানিটা নেক্সট টাইমে হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, যে এটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন। এবং এই কোম্পানিটার আমরা চলে আসছি চার্ট প্যাটার্নে। কেপিআই টেকনোলজির আমরা চার্ট প্যাটার্নে চলে আসলাম। তাহলে চার্ট প্যাটার্নে আমরা যদি স্টাডি করি, তাহলে একদিনের রিটার্ন হয়েছে 0.14% পজিটিভ রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন দিয়েছে 0.40% পজিটিভ রিটার্ন দিয়েছে। আর 1 মাসের রিটার্ন দিয়েছে -0.5%-এর মতন অ্যাপ্রক্স ধরতে পারেন। 6 মাসের রিটার্ন দিয়েছে
অ্যাপ্রক্স -32% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে -16.5% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে হচ্ছে 1 জানুয়ারি থেকে। আর আমরা যদি 1 বছরের রিটার্ন দেখি তাহলে হচ্ছে 1 বছর হচ্ছে 104% রিটার্ন দিয়েছে, মানে টাকা ডবল করে দিয়েছে। মার্কেট কিন্তু ক্র্যাশ হওয়ার পরে, এটা কিন্তু মাথায় রাখবেন যে 1 বছরে যে হাই থেকে কত পার্সেন্টেজ পড়েছে, প্রায় 32% মতন পড়েছে। যে হাই থেকে 32% মতন পড়েও কিন্তু 100% মতন রিটার্ন দিয়েছে এই মার্কেটে। টাকা ডবল করে দিয়েছে 1 বছরে, ভালোই রিটার্ন দিয়েছে শর্ট টার্মে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই চার্টটা কিন্তু বা এই কোম্পানিটা কিন্তু যে শর্ট টার্মের না লং টার্মের জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। তাও কিন্তু শর্ট টার্মে ভালো রিটার্ন দিয়েছে। এটা যদি আমরা 5 বছর যদি দেখি তাহলে হচ্ছে 367% রিটার্ন দিয়েছে। এটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 367% রিটার্ন দিয়েছে, 350%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে মার্কেটটা এতটা ক্র্যাশ করার পরেও। কিন্তু মাথায় রাখবেন 31% ক্র্যাশ করার পরেও কিন্তু 367% রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। এবং যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নও দেখছি 367, তার মানে হচ্ছে এটা 19 সালে লিস্টেড হয়েছে, 2019-এ। 2019 থেকে হলে তার মানে 5 বছরও হচ্ছে না, এটা 19-এর পরে 20, 21, 22, তার মানে এই কোম্পানিটা 3 বছর কমপ্লিট হয়ে গেছে। 3 বছরে আপনাদের হচ্ছে 367% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু 5 বছরের না, আমরা যে 5 বছর যেটা অ্যানালিসিস করেছি সেটা হচ্ছে 3 বছরের রিটার্ন দিয়েছে, আর 5 বছরও পূর্ণ হয়নি। তাহলে 3 বছরে 367% আর 1 বছর হচ্ছে 104%-এর মতন। তাহলে এই শর্ট পিরিয়ডের মধ্যে, 1 বছরের এত শর্ট পিরিয়ডের মধ্যে টাকা ডবল করেছে, আর 3 বছর হচ্ছে 367% রিটার্ন দিয়েছে। যে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে বলে রিটার্নটা ভালো দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে এদের বিজনেস কিন্তু আরও কিন্তু গ্রো করবে ডে বাই ডে, এটা কিন্তু আপনারা র্যাডারে রাখুন। এবং ডিরেক্টলি গিয়ে কিন্তু কোম্পানিটা কিন্তু বাই করবেন না, আগে কোম্পানির প্যারামিটারগুলো দেখুন, কোম্পানিটাকে অ্যানালিসিস করুন, কোম্পানিটার বিজনেস মডেল বুঝুন, কোম্পানিটা ভালো লাগছে কি না, এবং আপনারা অ্যানালিসিস করে আগে বুঝুন যে বিজনেস মডেল যেটা আছে সত্যি কি আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলস এর অবদান আছে মার্কেটে, বা এর মার্কেট আছে, বা এই কেপিআই টেকনোলজি, এদের টেকনোলজির অবদান রয়েছে যে ইলেকট্রিক ভেহিকেলসে আগামী দিনে। সব কিছু ভেবে নিয়ে এবং এদের বিজনেস মডেল ভেবে নিয়ে এবং আপনাদের চিন্তাধারা কী আছে সেটাকে আপনারা অ্যানালিসিস করে, প্লাস হচ্ছে স্টকটাকে পুরোপুরি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেন আপনারা ডিসাইড করবেন কেপিআই টেকনোলজিতে আপনারা যাবেন কি যাবেন না। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।